সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। সালা এক্স বয়ফ্রেন্ড না মুদিখানা বাজারে লিস্ট শেষই হয় না। প্রথমে আলু, পরে পেঁয়াজ, তেল, আনএক্সপেক্টেড ভাবে ডবলো এক কচবেল। কদিন পর না এআই দিয়ে নিজেকে কেউ সুমির বয়ফ্রেন্ড বলে চালিয়ে দেয়। তো এখন তো দেখছি কাউন্ট করতে হয়, কাউন্ট মানে গুনে গুনে বলতে হয়, তার প্রথম এক্স, তার দ্বিতীয় এক্স, তারপর আমি হলাম 3 নম্বর এক্স। 12 মাসে 13 পার্বণ হয়। এবার পার্বণের মতো যদি একের পর এক কেস সামনে আসতেই থাকে, কাউন্ট তো জাস্ট নাম্বার। তবে একটা জিনিস এরা তিনজনই অস্বীকার করতে পারবে না, মানে অত বড় মন না হলে কি আর একসাথে তিনজনের বাড়াতে পারে প্যাসিভ ইনকাম। আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি কোনোদিন। লাস্ট বারের মতো আর একটা ইমোশন বার করে দে না হলে তো 370 হয়ে যাবে। এমনিতে বিজোড় সংখ্যার ব্যালেন্স অতটা ভালো হয় না, 4 হলে তবেই তো ভাগাভাগি করতে পারবে। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। কিছু জন এরকমই খেয়ে বলবে খাইনি। মানুষ প্রেম করে ঠিকই, তা বলে 1 মাসে 2টো, তাও ফরওয়ার্ডের বদলে ব্যাক। সামনে পাম্প থাকার সত্ত্বেও ইউ টার্ন নিয়েছিস, ডিজেল তো কম নয়। অবশ্য গাড়ি সার্ভিস ঠিক দিলেই ভালো। এটাকে অপমান করিস না। তবে খেতে ডেকে আমার পরে অপমান করবো। লোক খাওয়ার আগে অপমান করে না, খাওয়ার পরেই করে। যেমন তোকেই দেখ, প্লেটে ভালো জিনিস থাকার সত্ত্বেও খেলিতে তো শোষা, যার স্বাদ যেমন। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো, হ্যাঁ আমি সেই সাথী বিশ্বাস। বিশ্বাস তো না করার কিছু নেই, কোনটা ছেড়ে কোনটা করা যায় সেটাই ভাবছি। কেন? না মানে এই চ্যাপ্টারে শুধু এমসিকিউতেই তো ভরা, খালি অপশন। সিলেবাস কমপ্লিট না করলে 1 নম্বরের জন্য কত ভাবতে হয়। বাজতে চলেছে বিয়ের সানাই, কিন্তু এক্স বাজাচ্ছে ডিজে। পর্দা অনেক পাতলা ছিল তাই ফেঁসে গিয়েছে নিজে। শীতকালে ভিজে গিয়ে ঘামের দিচ্ছে দোষ। এক্সকে পুষলে সাপের মতো অবশ্যই করবে। বন্ধুরা, আজ কথা হবে টপিকলেস টপিক নিয়ে। যেখানে সুমির হয় বিয়ে ঠিক, তখন তার লুকিয়ে থাকা এক্স ছাড়ে সুমির সাথে ভিডিও আর পিক। কন্ট্রোভার্সি থেকে লোক দূরে থাকতে চায়, কিন্তু এরা নিজেরাই সালা এক একটা কন্ট্রোভার্সি। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অমিত। আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন। কেন, তুই কি কাঁঠাল গাছে হওয়া সবেদা নাকি বুঝতে পারবো না? কোনোদিন চাইনি এটা সোশ্যাল মিডিয়ায় আসুক, কোনোদিন মানে কোনো কিছু আমি এমন ভিডিও কিন্তু এখন হাতে খড়ি দিল, কারণ পাস ফেল তো উঠে গিয়েছে। না খেটে একটা নাম্বার পাওয়া কি এতটাই খারাপ? তার উপর টেকনোলজি যদি এরকম হয়। সো ইন্ট্রোডিউসিং হৃদয়, এ হচ্ছে মাই ফার্স্ট লাভ অফ মাই লাইফ। স্কুল ছোট হলে ক্ষতি নেই, ছাত্রদের সুযোগ সুবিধা ঠিক থাকলেই হলো। রোল নাম্বার তো স্যার ম্যাডামরাই ঠিক করে। 3 বছর আলাদা ছিলাম। मैं गाली नहीं दे सकता। খাবার হজম করতে টাইম লাগে না, তাই পিন্টু হয়তো হাজমোলার প্যাকেট হিসাবে এসেছিল। জীবনে শান্তি নেই। প্রথম কিন্তু আমার ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে, যখন আমি ভিডিও করতাম। পারলে একটু ব্রেনোলিয়া খা, স্মৃতিশক্তি তো তোর পাঁড়ের মতো যখন তখন বেরিয়ে যায়। 7 থেকে যার এল নিয়ে ব্যবসা মানে লাভ, মাঝের 2 বছর যদি গায়েব হয়ে যায় ক্ষতিটা কেমন হবে? তাই জন্যই তো সাবস্টিটিউট হিসাবে এক ন্যাড়াকে বেলতলায় রেখেছিলি। তখন ও ইউটিউব খুলেনি, তখন থেকে আমি ওর সঙ্গে আছি। পচা মাছ আর মাছির সম্পর্ক কি ভোলা যায়? এমনিতে জামা কাপড় কেনার পর প্রাইস ট্যাগ ফ্রি মেরে রাখবে। ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। মনে হয় সাবস্টিটিউট প্লেয়ার খেলতে পারিনি, তাই ফোকাটের ক্রেডিট ভেড়ার কাছে চলে যায়। জানি না। শোন না, স্ট্যান্ড হিসাবে করবে না বলেই হ্যান্ড ট্রাইপড হিসাবে ইউজ করেছিল। इतना चुभने लगा हूँ सबको। নমস্কার কাকিমা, ভালো আছেন তো? তো আপনার মেয়েকে নেওয়ার জন্য अबे लैट्रिन में गिरे हुए गाढ़े शैम्पू। নেওয়ার জন্য মানে সিম্বলটা কিসের? আর নিলে দিতে হয়, নিচ্ছিস যখন দিতে পারবি তো। সুখে থাকতে ভূতের কিল লাগে ভালো খেতে। সোশ্যাল মিডিয়া অতটাও দয়ালু নয়, যখন তখন দেবে। সুমির চ্যানেল খুলেছি আমি আর ওর ভাই। এটা কি সালমান খানের ডায়লগ নাকি? ভাই আমি তোমার উপকার করছি, তুমি আরো 3 জনার করো। হনুমান মুখ। 1 সেকেন্ড, একজনের কথা মনে হয় ভুলে গিয়েছে। বলছে পিন্টুর বৌদির চ্যানেলটা খুলে দিস তো। ম্যাডাম কিন্তু স্কুলে ভালো স্টুডেন্ট ছিল এবং সম্মানের সঙ্গে ছিল। সম্মান মানে হেভি, সময়ের সাথে আপডেট হয়। 7 থেকে 10, তারপর তো আরো আছে। পরিচয় বানাতে তো টাইম লাগে। ক্লাস 7 এ পড়ি আর ও ক্লাস 9 এ পড়ে।
মানে একদম ছোট বলতে পারো তোমরা, সেই তখন থেকে আমাদের সম্পর্ক। তাহলে ভাবো কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, বিনা চাবিতেই গাড়ি স্টার্ট হতো। এখন আবার 3টে চাবির সন্ধান কি আর করা যাবে যদি মেকানিকই না ঠিক হয়। যদি অন্য কোনো কিছু করে আমি যাতে পিন্টুর কাছ থেকে জানতে পারি, তার জন্য আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম পিন্টুর সঙ্গে সুমি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? বিড়ালকে দিয়েছে মাছ পাহারা দিতে, গোটাই তো থাকবে। নিজে করে ভুল অন্যের দেবে দোষ, আর তোমার মাছই বা কেমন লাভ মেরে অন্যের মুখে ঢুকে যায়। একটা জিনিস ভাই লক্ষ্য করেছি, প্রেমে হলে অন্ধ, বন্ধুরই হয় পোঁদে গন্ধ। এসে আমি হাতে নাতে ধরতে পারি, আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাভ বাইট আছে। এটা লাভ বাইট না, জিবি খেলতে দিয়েছিলি তার ফল ওটা, গিগাবাইট। ফ্রির ওয়াইফাই কানেকশন রেখে যে বন্ধু নেট ইউজ করবে দোষ সালা। চ্যানেল খোলার সময় ওর প্রথম এক্স কিন্তু ও ছিল না, চ্যানেল খোলার সময় 2 নম্বর এক্স ওর সাথে ছিল, চ্যানেল গ্রোয়ের সময় কিন্তু আমি ছিলাম। একটা গাড়ির 3টে ওনার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আবার ফার্স্ট। ঝরঝরে হয়নি, ভাগ্য ভালো। অবশ্য মেনটেন ঠিকঠাক থাকলে ক্ষতি কি। যাই হোক, সুমির নাকি বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ে নিয়ে এত ভিডিও কেন করছিস রে? বলেন কি? বিয়েই তো, বয়ফ্রেন্ড চেঞ্জ না যে আসছে বছর আবার হবে, তাই একবারে পুষিয়ে নিতে চায়। অনেক আছে, আমাকে দিস, আমি সবাইকে ডাকবো, এবার বিয়ে প্রমোশন করে হোস্টারকেও ডেকে দেবো। হ্যাঁ ডাকিস, পিন্টুকে ভিডিও কল করে পর্দায় লাগিয়ে সেই বিচ্ছিরি গানটা চালাতে বলা হবে। ভালো করে হয়, ফ্রিতে খাইয়ে দিবি। কেন ওরা রোস্টারদের কি হৃদয় পেয়েছিস যে মাংস খাওয়ার পরে হাতটা দিলে সেটাও খেয়ে নেবে? ও সরি, জামাই তো। ওর হৃদয়ের মা বাবা আসবে আজকে, কি বলবো আমি বুঝতে পারছি। বলার কি আছে, বিয়ের কষ্ট একজন সহ্য করতে না পেরে ভালো কাজের মাদারকে আন্টি বলে ভিউসের জন্য লোকানো খোকা বাইরে এসেছে, শীত ঘুম দিচ্ছিল মনে হয়। লজ্জা পাচ্ছে ভাই, আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। তা আমি বলবো লজ্জার দরজা তো ক্লাস 7-8 ভেঙে বড় গেট হয়ে গিয়েছিল। দেয়ালে কান দিয়ে কি শুনছিস রে? আরে ওই ঘরে কথা হচ্ছে সুমির বিয়ের পাকা কথা। ইস রে, মেয়েটার কত চিন্তা, সামনে ওরা 500,000টা ভিডিও ছেড়ে হাঁকতে হবে না। বিয়ের গু না, বিয়ের গ্লো ঠিকই তো বলেছে, বিয়ের গু। আনার জন্য হৃদয় আমাকে এখানে খাওয়াচ্ছে। থাকা ঘরে লোক দেখানোর জন্য গৃহপ্রবেশ করতে হবে, হাসার কি আছে? লেজেন্ডের কারণ আছে, সবাই জানে মেসিতে অবশ্যই, তুইও তো লেজেন্ড, সে ফুটবল খেলে আর তুই ছেলেদের। তো আর হৃদয় তো স্পোর্টস এর বহুত বড় ভক্ত। হ্যাঁ ঠিক তো, গলফ খেলাটাও তো একটা স্পোর্টস। কিন্তু 1 মিনিট, পিন্টু সবাই তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি কবে রেজিস্ট্রি করছো? তোর বিয়ের পর করবে, ভবিষ্যৎবাণীটা সত্যি করতে হবে না? এই একজনের সঙ্গে, মানে একটা বউয়ের সঙ্গে তার সম্পর্ক আছে। বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার, আশা করি সবাই নিউ ইয়ারটা ভালোভাবেই কাটিয়েছো। আর আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।